বাপের বাড়ি গেলে এটা বেশ মজার হয়, যে সবাই ওদেরকে নিয়ে যেটা করে। দেখো, দুজনে যেহেতু একই বয়সী, একসঙ্গেই রাখা যায় আপাতত, কিন্তু কয়েকদিন পরে হয়তো আর একসঙ্গে রাখা যাবে না। কারণ এ দৌড়াবে, সে দৌড়াবে, একটু হামাগুড়ি দিতে শিখলেই, যেটা আমার শ্বশুরবাড়িতে হয় আমার রসকে নিয়ে। রসও এদিক ওদিক দৌড়াতে থাকে। দেখো, আমি ওদের দুজনকে একসঙ্গে টাইম দিয়ে দিয়েছি। আমি যেটা করি, চেষ্টা করি একসঙ্গে সব কিছু, মানে একসঙ্গে যতক্ষণ থাকে ততক্ষণ একসঙ্গে সব কিছু শেখানোর, এবং এই খেলনাগুলো নিয়ে ওদের ইন্টেলিজেন্সি বাড়ানোর চেষ্টা করি। এইগুলো সবই ওই ইউটিউব থেকেই শেখা। তো দেখো, এখানে এরকম ওদেরকে টাইম দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরেই ওরা খুব বিরক্ত হয়েছে টাইমে, তখন আমি আবার ওদেরকে সোজা করে দিয়েছি। দেখো, এখানে আমার মেয়ে তার বনুকে দেখেই চলেছে, এবং আমার মেয়ে যেটা করে, ও যখন বনু বা রসর কাছে থাকে, মানে ওর ছোট দাদার কাছে থাকে, তখন ও বেশিরভাগ সময় ওদেরকে আদর করার চেষ্টা করে। কিন্তু আমার ভাইজি আর রসও, তারা কিন্তু নিজেদের মতো অ্যাক্টিভ থাকার চেষ্টা করে। তো এখানে আমি ক্যামেরাটা যখন ধরেছি, এই বাচ্চাগুলো ক্যামেরাটা যে কতটা বোঝে, আজকালকার বাচ্চা ক্যামেরা খুব বোঝে। এটার কারণ কিছুই না, আমরা অত্যাধিক পরিমাণে ক্যামেরা নিয়ে সেলফি তুলি বা ভিডিও করি। ওরা যখন আমাদের পেটে ছিল, আমাদের প্রেগনেন্সি অবস্থায় আমরা কিন্তু এটা করেছি। তাই জন্য ওদেরকে কিন্তু আলাদা করে ক্যামেরা কোন দিকে বা পোজ কী করে দিতে হয় সত্যিই শেখাতে হয় না। ক্যামেরা খুলে ওদেরকে একবার ডাকলেই হয়, ওরা কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে ওদের মতো করে পোজ দিতে থাকে। তবে সেটা মুডের উপরেও ডিপেন্ড করে, সব সময় করে না। দেখো, আমার ভাইজি আমার বাবাকে দেখছে। আমি যখন ওদের সঙ্গে খেলছি, বাবা একটু ঘুমিয়ে নিচ্ছে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।